Hello everyone, Assalamu alaikum. Welcome to Car Rave. This is Pallav and welcome to the brand new video. So aজকে star of the show, the Toyota Exio 2018 Hybrid G Pre-owned version. So আজকে এই গাড়িটি দিয়েছে এফআর কার্স, যেটা কাকরাইলে অবস্থিত। এফআর কার্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন and let's start the video. করলার একটি সিগনেচার হেরিটেজ রয়েছে। 1966 থেকে করলার সর্বোচ্চ বিক্রিত গাড়ি টয়োটার, অলমোস্ট 55 মিলিয়ন অল ওভার সেল হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। তো বুঝতে পারছেন করলার এক্সিও এই ইউনিটটি আসলে একটি হেরিটেজ বহন করে। সো কাইন্ড অফ লাইক দিস ইজ এ বংশীয় কার। 60-এর দশকে জাপানে ইকোনমিক কারের চাহিদা প্রচুর বেড়ে যায়। সেই সময় জাপানিজ গভর্নমেন্ট ছোট ছোট ফ্যামিলিদের কথা মাথায় রেখে ন্যাশনাল কার কনসেপ্ট আইডিওলজি নিয়ে আসে। এই মার্কেটে অনেক আগে থেকে জনপ্রিয় ছিল টয়োটা পাবলিকা। অন্যদিকে জাপানের ট্যাক্সি ইন্ডাস্ট্রিতে ডমিনেন্ট প্লেয়ার ছিল তৎকালীন ডাটসন, যা আজকের নিশান। এই ট্যাক্সি মার্কেটকে ধরার জন্য তখন ডেভেলপ করা হয় টয়োটা করোনাকে। সো টয়োটা পাবলিকা এবং করোনার মাঝে 1966 এর নভেম্বরে পজিশন করা হয় করোলাকে। করোলা নামটির একটি বিশেষত্ব রয়েছে। এই করোলা ইজ দ্য রিং অফ প্যাটেলস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য ফ্লাওয়ার। অনেকটা একটি ফুলের সুন্দর পাপড়ির সাথে গাড়িটিকে তুলনা করা হয়েছে, যেটা কিনা বিউটিফুলি স্টাইলড আই ক্যাচিং কম্প্যাক্ট কার হবে। সো করোলার ডিজাইনে 4টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল: পারফরমেন্স, কোয়ালিটি, ইকোনমি এবং রাইড কমফোর্ট। মোদ্দা কথা, ইটস এ ভ্যালু ফর মানি কার হবে, যেখানে সব রকম নেসেসারি অ্যামিনিটিস থাকবে। ফার্স্ট জেনারেশন ছিল 1100 সিসির ওয়াটার কোল্ড 4 সিলিন্ডার ইঞ্জিন, যেটা 2 ডোর সেমি ফাস্টব্যাক স্টাইলের বডি শেপের ছিল। পরবর্তীতে সেকেন্ড জেনারেশন 1970 এবং থার্ড জেনারেশন 1974 সালে আসে, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 ম্যাক্সিমাম প্রডিউস ইউনিট ছিল, তৎকালীন সবচেয়ে বেশি প্রোডাকশন হওয়ার গাড়ি একটি। এছাড়া ফোর্থ এবং ফিফথ জেনারেশন পেরিয়ে 6 জেনে এসে এ গ্লোবাল হাই কোয়ালিটি সেরেন বিয়ন্ড ইটস ক্লাস হিসেবে গ্লোবাল অ্যাপ্রোচ করে এবং প্রথম 4WD হিসেবে আসে 1989 সালে। পরে 7 এবং 8 জেনারেশন পার করে 9 জেনারেশনে এসে 2000 সালের দিকে বডি ডাইমেনশন বাড়িয়ে অলমোস্ট মোর প্রিমিয়াম সেগমেন্ট এলিয়েন এবং প্রিমিয়ার কাছাকাছি সাইজের হয়ে যায়, যেটা ভ্যালু ফর দ্য নিউ সেঞ্চুরি ট্যাগলাইনে আসে। 10 জেনারেশনে এসে করলার সাথে সাবনেম হিসেবে এক্সিও হিসেবে আসে, যেটা 2007 সালে জেডিপি থেকে গুড ডিজাইন অ্যাওয়ার্ড লাভ করে। এক্সিও নামটির একটি বিশেষত্ব রয়েছে। এই নামটি গ্রিক ওয়ার্ড এক্সিয়া থেকে এসেছে, যার অর্থ ভ্যালু আর কোয়ালিটি। সব মিলে চিন্তা করলে থিংস উইথ ভ্যালু। 11 জেনে প্রি ফেসলিফটে এসে আগের থেকে হুইল বেস সেম থাকলেও লেন্থ 50 mm কমিয়ে দেওয়া হয়েছে, এতে টার্নিং রেডিয়াস বেটার হয়েছে। এই জেনারেশনে হাইব্রিড ভ্যারিয়েন্ট লঞ্চ হয় 2013 সালে। সো হাইব্রিড ইউনিটে ব্যাটারি এবং হাইব্রিড কম্পোনেন্ট থাকার কারণে 80 থেকে 100 কেজি বেশি ওয়েট হয়ে থাকে, যার ফলে মনে রাখবেন নন হাইব্রিডের চেয়ে হাইব্রিডে বেটার ওয়েট গ্র্যাভিটি পাবেন। ব্যাটারি সেকশনে প্যাসেঞ্জার সিটের ঠিক নিচে হয় হাইব্রিড ইউনিট ইজ মোর ওয়েল ব্যালেন্সড। তাছাড়া অন্যদিকে 11 জেনে এসে এক্সিও ফার্স্ট ফেসলিফট 2015-তে এবং এক্সিওর সেকেন্ড ফেসলিফট, যেটা আজকের রিভিউ ইউনিট, এটি 2017 সালের দিকে লঞ্চ হয়। 2019-এ এসে এক্সিও সাবনেম থেকে পুরোটাই বেরিয়ে করোলা পুনরায় টয়োটা করোলা নামে আসে, যেটা মোর এগ্রেসিভ টয়োটা আন্ডার প্রায়োরিটি ডিজাইন এবং টিন লুক এবং টিএনজিএ প্ল্যাটফর্মের উপর ডেভেলপ করা হয়। তো বুঝতে পারছেন টয়োটা করোলা টয়োটার জন্য একটি মানি মেকিং মেশিন, ইটস এ ক্যাশ কাউ ফর টয়োটা। সো এটা ডিজাইন করতে গেলে কোনো কম্প্রোমাইজ চলবে না এবং টয়োটা সে কোনো কম্প্রোমাইজ করেও নি। If you consider the design language, this is a beautiful design, more slanted and more slick. Toyota calls it Toyota under priority design. So এখানে দুইটা বিষয় মাথায় রেখেছে টয়োটা, ওয়ান ইজ স্কিন লুক অ্যান্ড ওয়ান ইজ আন্ডার প্রায়োরিটি। সো আন্ডার প্রায়োরিটি রাখার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে প্যাডেস্ট্রিয়ান প্রোটেকশন, যেন কেউ ইম্প্যাক্ট হলে তার বেশি আঘাত লাগবে না বা নি ভেঙে যাবে না। এবং সেকেন্ড ওয়ান ইজ এরোডাইনামিক বাড়ার কারণে ফুয়েল এফিসিয়েন্সি ইজ মাচ মোর দ্যান প্রিভিয়াস জেন। আন্ডার প্রায়োরিটি ডিজাইন বেসিক্যালি টয়োটা ক্যামরি এবং টয়োটা অ্যাভালন, যেটা নর্থ আমেরিকায় খুব চলে, সেটাতেও সেম ডিজাইন এক্সচেঞ্জ ইউজ করা হয়েছে। ডিজাইন ফিলোসফি ওয়াইজ ইউ ক্যান সি ইটস মোর স্ল্যান্টেড, ইটস মোর স্লিক প্রিভিয়াস generation. You can see there's a very beautiful logo which resembles the hybrid. Very beautiful connected show grill, all the way connected from the lights from the both side. Light total 3টা সেকশন আছে: projections, high beams, parkings and indicators. আমরা যদি নিচে দেখি এই অংশটা সিলড অফ করা, বাট এই অংশটা এয়ার পাসিং এর জন্য খোলা আছে, যেটা মোর এরোডাইনামিক দেয় গাড়িটাকে। টোটাল 4টা পার্কিং সেন্সর আমরা পেয়ে যাচ্ছি। নিচে লোয়ার সেকশনে একটা ফগ ল্যাম্পের সাথে বিউটিফুল বুমেরাং শেপ নিকেল ক্রোম দেখতে পাচ্ছি।
which add a wider looks, wider presence in the Exio. Under the hood, the heart of this Exio. This is 1.5 liter 1NZ FXC inline 4-cylinder naturally aspirated engine, যেটা প্রডিউস করে 54 কিলোওয়াট at 4800 rpm, যেটা generates 111 Nm of torque at 3600 to 4400 rpm. Additional 1 LM motor থেকে এটা additional 45 কিলোওয়াট জেনারেট করে। সো কম্বাইনলি এটা আউটপুট দেয় 73 কিলোওয়াট, অলমোস্ট 99 হর্স পাওয়ারের কাছাকাছি। ব্যাটারি সেকশনে যদি আমরা দেখি, ব্যাটারিটি পিছনে প্লেস করা ঠিক প্যাসেঞ্জার সিটের নিচে। সো আন্ডার দ্য হুড আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিন ইজ ভেরি ক্লোজ টু দ্য ফায়ারওয়েল। সামনে যথেষ্ট ক্রাম্পল জোন আছে। যদি আল্লাহ না করে কোনো ইম্প্যাক্ট হয়, কোনো ইম্প্যাক্টে ক্রাম্পল জোনটাতে অনেকটা ক্রাশ হয়ে দেন ফার্দার ইম্প্যাক্ট হবে। ইউ ক্যান সি দিস ইজ আ হাইব্রিড ইনভার্টার আর কনভার্টার, যেটা ডিসাইড করে পাওয়ারটা মোটর থেকে যাবে আর ইঞ্জিন থেকে যাবে। ওভারঅল ইউ ক্যান সি ইন দ্য হুড দিস ইজ এ হিট ইনসুলেটর or noise insulator. Profile is very basic. You can see a very minimalistic design. এখানে দেখতে পাচ্ছেন হাইব্রিডের এমব্লেম। এখানে কিছু কনকেভ শেপ রয়েছে। There is a very beautiful contour line all the way from front to rear side. এখানে A পিলারে মিররে you can see vortex generator. টয়োটা করোলা এক্সিও এর বডি ডাইমেনশন নিয়ে আসা যাক। কম্পারিজনের সুবিধার্থে এক্সিওর সাথে আমরা করোলা ফিল্ডারের বডি ডাইমেনশন দেখব। দুটোরই হুইল বেস সিমিলার 26 মিলিমিটার এবং লেন্থ 44 মিলিমিটার এবং উইথ 1695 মিলিমিটার এবং সামনের দুই চাকার ফ্রন্ট হুইলের দূরত্ব 1470 মিলিমিটার। পার্থক্য শুধু দুটি জায়গায়, করোলা এক্সিওর হাইট 1460 মিলিমিটার, যেখানে করোলা ফিল্ডারের হাইট 1475 মিলিমিটার। এক্সিওর পিছনের দুই চাকার সেন্টার পয়েন্ট থেকে মধ্যবর্তী দূরত্ব 1460 মিলিমিটার, যেখানে করোলা ফিল্ডারের 1465 মিলিমিটার। চাকার ট্রেড লেন্থ অনুযায়ী এক্সিও ওয়েল ব্যালেন্সড হলেও বি মোর কেয়ারফুল ওয়াইল ড্রাইভিং, কারণ এই গাড়ি নিয়ে হাই স্পিডে জিগজ্যাগ করলে আর হঠাৎ টার্ন নিতে গেলে বাউলে নিলে গাড়ি রোল ওভার বা উল্টে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। In this section we can see the tire of this vehicle. This is a Dexter Touring 185/65 R15. So আমরা যদি ডট কোডটা দেখি, you can see the very last 47-23. That means 47 সপ্তাহ 23 সাল। 23 সালের নভেম্বরের দিকে এই টায়ারটি প্রোডাকশন হয়েছে। সো কামিং টু দ্য নেক্সট সেকশন, আমরা অনেকে টায়ারের ট্রেড ওয়্যার মেজার করতে চাই। টায়ার ট্রেড মেজার করতে গেলে এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ আছে, আমরা এখানে এটাকে ইন্ডিকেট করে TWI, ট্রেড ওয়্যার ইন্ডিকেটর। এখানে ট্রেড ওয়্যার ইন্ডিকেটর মেজারমেন্ট দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার টায়ারটি 6 মিলিমিটার পর্যন্ত আছে। সো এটা এখনো ভালো একটা কন্ডিশনে আছে, বাট এটা যদি 1.6 এর নিচে নেমে যায়, দেন উই নিড টু চেঞ্জ দ্য টায়ার। We can see the rear section. Rear section এর ডিজাইনটা অনেকটা সিম্পল। এখানে ক্রোম নিকেল গার্নিশ আছে নাম্বার প্লেটের ঠিক উপরে, তার উপরে টয়োটা এমব্লেম, যেটা হাইব্রিড সিনার্জি ড্রাইভ সিগনিফাই করে। আমরা দেখতে পাচ্ছি করোলা এক্সিও, এখানে ব্যাজ আছে। টোটাল 4টা পার্কিং সেন্সর রয়েছে রিয়ার এন্ডে। উই ক্যান সি অ্যাট দ্য রিয়ার এন্ড এখানে একটি রিফ্লেক্টর দেখতে পাচ্ছি। এই রিফ্লেক্টর কাজ হচ্ছে অনকামিং ট্রাফিককে রিফ্লেক্ট করে জানাই দেওয়া গাড়ির পজিশনটা। ইন দ্য লোয়ার সেকশন অফ দ্য রিয়ার বাম্পার ইউ ক্যান সি দ্য নো ডিফিউজার অ্যান্ড মাফলার টিপটা অনেকটা হাইট করা। ইউ ক্যান সি ইন দ্য ট্রাঙ্ক স্পেস দেয়ার ইজ 461 লিটার। সো এখানে 3টা ব্যাগ অনায়াসে রাখা যায়। আপনি আরও অন্যান্য গ্রোসারিজ বা অন্যান্য আইটেম খুব ইজিলি এখানে ফিট করতে পারবেন। এক্সিওর কালার অপশন হিসেবে টোটাল 9 কালার অ্যাভেলেবল পাওয়া যায়। এর মধ্যে সিলভার মেটালিক, সুপার হোয়াইট, হোয়াইট পেল ক্রিস্টাল শাইন এবং ব্ল্যাক মিকা প্রায় দেখা যায়। একটু রিয়ার ইউনিট হিসেবে অ্যাভান গার্ডে ব্রোঞ্জ মেটালিক, ভিন্টেজ ব্রাউন পেল ক্রিস্টাল শাইন, সেন্সুয়াল রেড মিকা, ব্ল্যাকিশ আগে গ্লাস ফ্লেকে এবং কুল বোর্ডেস গ্লাস ফ্লেকে একটু কম দেখা যায়। এর জন্য এগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে। আজকে রিভিউ ইউনিটটি কুল বোর্ডেস গ্লাস ফ্লেক কালারের। You can see the key fob of Toyota Exio. এখানে 3টে বাটন রয়েছে, একটা হচ্ছে লক, আনলক এবং ট্রাঙ্ক ওপেনার বাটন। এখানে একটি মাস্টার কি রয়েছে, এটা যখন ব্যাটারি কাজ করবে না বা ব্যাটারি যখন শেষ হয়ে যাবে, you can use this to unlock your car.
are in the cockpit of Toyota Exio. Very minimalistic, very sophisticated interior design. এক কথায় অসাধারণ। বেসিক কার হিসেবে they have done a thorough job. দেখতে পাচ্ছেন, যদি আমি স্টিয়ারিং দেখি, স্টিয়ারিং ফিল ইজ গুড, ইটস এ জেনুইন লেদার। এখানে ডান পাশের যে বাটনগুলো আছে এগুলো আপনি টিএফটি মাল্টি ইনফরমেশনাল ডিসপ্লেকে কন্ট্রোল করার জন্য, বাম পাশের যে বাটনগুলো আলটিমেটলি আপনার নেভিগেশন প্যানেলকে কন্ট্রোল করার জন্য। আমরা গেজ ক্লাস্টার দেখলে দেয়ার ইজ এ বিউটিফুল 2i উইথ এ টিএফটি মাল্টি ইনফরমেশনাল ডিসপ্লে। ডিসপ্লেটা ভালো, কোয়ালিটিটা ওকে, ডিসপ্লে কোয়ালিটি চলার মতো। তাছাড়া আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি একদম ডান পাশ থেকে অল দ্য ওয়ে টু দ্য ড্যাশবোর্ড দেয়ার ইজ এ ভেরি বিউটিফুল সিনথেটিক লেদার অ্যাপ্রোচ। ডোর প্যাডে দেয়ার ইজ এ টাইকট ভ্যালুর seats is a fabrics. এই সাইডটা you can see a leather, synthetic leather, piano black touch and chrome. ডান সাইডে you can see power buttons which resembles hybrid, যেটা ব্লু কালার। এখানে মিরর বা ORVMs এর কন্ট্রোল সেটআপ, এবং তাছাড়া এখানে অটো হাই বিম অ্যাসিস্ট, লেন ডিপারচার অ্যালার্ট এবং হেডলাইট অ্যাডজাস্টারের বাটন রয়েছে। মিররে কোনো অ্যান্টি ডিমিং অপশন নাই, ইটস জাস্ট এ নরমাল মিরর, কনভেনশনাল। সেন্টার কনসোলে you can see লার্জ স্টোরেজ বক্স, এখানে ট্রে রয়েছে। পার্কিং ব্রেকের পাশেই 12 ভোল্টের সকেট, তাছাড়া 4টা সুইচ রয়েছে যেটা আপনি ইকো মোড, ট্রাকশন কন্ট্রোল এবং ইভি মোড কন্ট্রোল করতে পারবেন। গিয়ার শিফট লিভারটা ব্লু কালার, এটা নন হাইব্রিডে ব্ল্যাক আসে। আর এখানে 2টা কাপ হোল্ডার রয়েছে। এখানে ইক্লিপসের ফিউচার লিঙ্ক AVN RB7 এর 7-inch টাচ স্ক্রিন এসেছে। অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপল কারপ্লে নেই। এখানে ন্যানোই টেকনোলজি রয়েছে যেটা আপনাকে এয়ার পিউরিফায়ার করে। এসিতে অটো ক্লাইমেট জোন আছে, বাট ওয়ান নেগেটিভ পয়েন্ট, অটো ক্লাইমেট ছাড়লে মনে হয় ঝড় শুরু হয়ে গেল। যাই হোক, তাছাড়া দ্য ড্যাশবোর্ড ইজ ভেরি মিনিমালিস্টিক। এখানে আমরা একটা ওয়েবে ডিজাইন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কোনো ঢেউ আসছে। এই পাশে দেয়ার ইজ এ বিউটিফুল 3 layers, 1 synthetic leather, 1 tiny nickel chrome and a piano black accent. You can see এখানে ভেরি বিউটিফুল বাটারফ্লাই ওপেনিং, ওয়াও। আর তাছাড়া এখানে দুই সাইডের এয়ার ভেন্টসটা কিছুটা জেট ইঞ্জিন অ্যাপ্রোচ, দ্যাট ইজ গুড। আর ডোর সাইডে ইউ হ্যাভ এ ডোর পকেটস উইথ 4 স্পিকার্স। এই গাড়িতে টোটাল 4 স্পিকার্স আছে। যদি আমরা উপরে দেখি, এখানে উই উইল হ্যাভ আ ভ্যানিটি মিরর উইথ নো কার্টিসি লাইটস। প্যাসেঞ্জার সেকশনও সেম। এই গাড়িতে টোটাল সেফটি হিসেবে টোটাল টয়োটা সেফটি সেন্স C এসেছে এবং টোটাল 6টা SRS এয়ারব্যাগ রয়েছে। স্টিয়ারিং এ প্যাসেঞ্জার সাইডে A পিলার, B পিলার এবং সাইডে কার্টেন এয়ারব্যাগস এসেছে। তাছাড়া সেলিংটা হোয়াইট, বাট ইন্টেরিয়রটা ব্ল্যাক অ্যান্ড গ্রে। এটা একটা ফ্ল্যাগজন কালারও আসে টয়োটার WXB এডিশনে। এটাতে একটি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক স্টিচ এবং পুরো কমপ্লিটলি হোয়াইট ইন্টেরিয়র আসে। জিওর একটা 50th অ্যানিভার্সারি এডিশন আছে যেটাতে আপনি প্রত্যেকটাই এ ভেরি বিউটিফুল রেড ইন্টেরিয়র পাবেন। অলরাইট, রাইট নাও উই আর ইন দ্য ব্যাক সিট অফ টয়োটা এক্সিও। এটা আমার ড্রাইভিং পজিশন। সেখান থেকে দেখলে আই হ্যাভ এ ভেরি ডিসেন্ট অ্যামাউন্ট অফ হেড স্পেস অ্যান্ড লেগ রুম। এখানে আমার নি সাপোর্ট ইজ গুড, এবং এইখানে আমরা যদি ডোর সেকশন দেখি, দিস ইজ এ আর্টিফিশিয়াল লেদার্স উইথ এ ডোর হ্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি নিকেল এবং পিয়ানো ব্ল্যাকের একটা কম্বিনেশন। তাছাড়া উইন্ডোজ আর অল অটো। এইখানে উই হ্যাভ এ ভেরি বিউটিফুল হ্যান্ডরেস্টটা না থাকলে আসলে হায়ার রোডের জন্য কমফোর্টটাকে কম্প্রোমাইজ করতে হয়। বাট ইন দিস এক্সিও দেয়ার ইজ এ নেগেটিভ পয়েন্ট, এক্সিও এক্সে এটা থাকে না, অল ফিল্ডার্সে এটা থাকে। দেয়ার ইজ অ্যানাদার নেগেটিভ পয়েন্ট যেটা আমি বলতেই হবে, এই সিটটা রিক্লাইন করা যায় না, যেটা ফিল্ডারে করা যায়। হেডরেস্টটাও ইটস নট অ্যাডজাস্টেবল। এই অংশটাতে সিটের ফেব্রিক্স কোয়ালিটি ইজ এ ট্রাইকট অর ভ্যালিউর ফেব্রিক্স, যেটা লেদার আসে WXB তে। WXB একটি হোয়াইট ভেরিয়েন্ট আছে যেটাতে টোটাল ইন্টেরিয়রটা হোয়াইট থাকে, এই প্যাডিং গুলো হোয়াইট থাকে। এইখানে হ্যান্ডরেস্টে স্ক্যাসি প্লাস্টিক, নিচে ইউ হ্যাভ আ ডোর পকেটস অ্যান্ড অলসো বটল হোল্ডার্স। সেলিং এ দুই পাশে 2টা গ্র্যাব হ্যান্ডেল রয়েছে। এইখানে মাঝখানে যে বসবে তার জন্য একটা সিট বেল্ট রয়েছে। টোটাল 3 সিট বেল্টস ফর 3 পারসন। টয়োটা করোলা হাইব্রিডের প্রতিটি ভ্যারিয়েন্টে 2i মিটারের সাথে একটি মাল্টি ইনফরমেশনাল ডিসপ্লে স্ট্যান্ডার্ড হিসেবে আসে, যেখানে আমরা ইকোজার্জ, এনার্জি মনিটর, ডিজিটাল ইনফো সহ গাড়ির অন্যান্য পারফরমেন্স রিলেটেড ইনফরমেশন দেখতে পারি। হাইব্রিডে ইকোজার্জ ডিসপ্লের সুবিধা হলো আমরা গাড়িটি কি পরিমাণ ইকোনমি, পাওয়ার এবং ইভিতে চালিয়েছি তা দেখা যায়। এছাড়া এনার্জি মনিটর ডিসপ্লেতে রিয়েল টাইমে গাড়ির পাওয়ার ইঞ্জিন থেকে চাকায়, নাকি চাকা থেকে ইলেকট্রিক কাইনেটিক এনার্জি ব্যাটারিতে, অথবা ইঞ্জিন থেকে ব্যাটারিতে সরাসরি ইলেকট্রিসিটি যাচ্ছে কিনা তা দেখা যায়। ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে তাও দেখা যায়। অন্যদিকে গ্যাসোলিন ইঞ্জিনের ক্ষেত্রে 1.5 লিটার WXB এবং G-তে 3i মিটার এবং একটি ছোট মাল্টি ইনফরমেশনাল ডিসপ্লে থাকে, যেখানে আমরা গাড়ির ট্রিপ ডিটেলস, মাইলেজ এবং অন্যান্য ইনফরমেশন দেখতে পারি। বেসিক ট্রিম হিসেবে 1.5 লিটার এবং 1.3 লিটার X এর ক্ষেত্রে শুধু একটি মনোকুলার মিটারের সাথে ড্রাইভ মিটার আসে, যেটা দিয়ে আমরা RPM মিটার ছাড়া টুকটাক সব নেসেসারি ইনফরমেশন কভার করতে পারি।
এক্সিও হাইব্রিডে টিএফটি মাল্টি ইনফরমেশনাল ডিসপ্লে কন্ট্রোলের জন্য স্টিয়ারিং কন্ট্রোলে রাইট সাইডে সার্কুলার কন্ট্রোল বাটনস থাকে, নন হাইব্রিডে যা থাকে না। 2012 থেকে 23 পর্যন্ত WXB এবং জিতে ডিজিটাল ক্লাইমেট কন্ট্রোলে সফট টাচ বাটন থাকে এবং ন্যানোই এয়ার পিউরিফায়ার আসে। অন্যদিকে এক্স ভেরিয়েন্টে সার্কুলার শেপ ম্যানুয়াল ক্লাইমেট কন্ট্রোল অপশন থাকে, যেখানে ন্যানোই থাকে না। বাট দুঃখিত হওয়ার কিছু নেই, 2023-এর শেষ থেকে ম্যানুয়াল ক্লাইমেট কন্ট্রোলেও ন্যানোই টেকনোলজিটা আসছে। এছাড়া ট্রান্সমিশন হিসেবে হাইব্রিডে ইসিবিটি আসে, যা সুপার এফিশিয়েন্ট অ্যান্ড স্মুথ, এবং নন হাইব্রিডে সুপার সিভিজিআই থাকে। অ্যান্ড থ্যাঙ্কস টু টয়োটা, ম্যানুয়াল ট্রান্সমিশন লাভারদের জন্য 5 স্পিড ম্যানুয়ালের অপশনও দিয়ে রেখেছে। WXB ও জিতে ক্রুজ কন্ট্রোল এবং সাউন্ড সিস্টেম হিসেবে 4 স্পিকার্স আসে, যেটা বেসিক এক্সের ক্ষেত্রে অনেক সময় পেছনে অপশনাল 2 স্পিকার থাকে না। কমফোর্ট সেকশনে আমরা দেখতে পাই টয়োটা করোলা এক্সিও ব্ল্যাক ইন্টেরিয়রের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেলিংয়ে আসে। এছাড়া এক্স ও জিতে সিট অপশন হিসেবে ব্ল্যাক অ্যান্ড ফ্ল্যাগজন কালারের ভ্যালিওর আর ট্রাইকট ফেব্রিক্স আসে। প্রি ফেসলিফটের লাক্সারি এডিশন এখন বিলুপ্ত হয়ে WXB-তে ফুললি ব্ল্যাক ইন্টেরিয়রের সাথে হাফ সিনথেটিক লেদার অ্যান্ড হাফ ট্রাইকট ফেব্রিক্সের বিউটিফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টিচ থাকে, যার জন্য এর নাম হোয়াইট বাই ব্ল্যাক আর WXB। WXB-র আরেকটা ভ্যারিয়েন্ট হোয়াইট ইন্টেরিয়র অ্যান্ড হোয়াইট সিনথেটিক লেদার সিট হিসেবে পাওয়া যায়, বাট সেটাও খুব রেয়ার। শুধু তাই নয়, করোলা এক্সিও এর একটি 50th অ্যানিভার্সারি এর স্পেশাল রেড এডিশন আছে, সেটাও খুব লিমিটেড। বেসিক এক্স গ্রেডে ডোর প্যাড, ডোর আর্মরেস্ট অ্যান্ড ড্যাশবোর্ডে হার্ড প্লাস্টিক সারফেস থাকে। জি অ্যান্ড WXB-তে যা সিনথেটিক সফট টাচ লেদার র্যাপিং করা থাকে, যেটা কেবিনকে মোর প্রিমিয়াম অ্যাপিয়ারেন্স দেয়। জি ও WXB-তে ফ্রন্ট হিটেড সিট আসে, যা লং জার্নিতে এক্সট্রা কমফোর্ট দেয়। স্টিয়ারিং ম্যানুয়াল টিল্টেড অ্যান্ড টেলিস্কোপিক, যা 30 mm পর্যন্ত আপ অ্যান্ড ডাউন অ্যান্ড 40 mm পর্যন্ত টেলিস্কোপ করতে পারবেন। ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জারের হাইট অনুযায়ী সিট ম্যানুয়ালি 60 mm আপ অ্যান্ড ডাউন অ্যান্ড 240 mm পর্যন্ত স্লাইডিং করা যায়। আমরা এখন টয়োটা এক্সিওর ককপিটে। সো দিস সিটিং পজিশন ইজ ভেরি সেডেন সেন্ট্রিক। আর তাছাড়া যদি আমি ভিউ বলি, দেয়ার ইজ এ ওয়াইড ভিউ বিকজ এই পিলারটা যথেষ্ট থিনার। যদি এটা টিএনজি প্ল্যাটফর্ম না, বা টিএনজি প্ল্যাটফর্ম না হওয়ার পরও টিএনজি এর অনেক টাচ আপ এখানে আছে। পোয়ার ভিএমস বা রিয়ার ভিউ মিরর্স এই পিলারের সাথে ইন্টিগ্রেটেড না, এটা হচ্ছে আলটিমেটলি ডোরের সাথে মাউন্টেড। দ্যাটস ওয়াই আপনি একটা ওয়াইড প্যানো ভিউ পাচ্ছেন এখানে। এটা যথেষ্ট স্মুথ একটা রাইড বিকজ অফ ইটস হাইব্রিড। ইঞ্জিন থেকে পাওয়ার আউটপুট আসে অলমোস্ট 54 কিলোওয়াট অ্যাট 4800 RPM, যেটা প্রডিউস করে 111 নিউটন টর্ক in between 3600 to 4400 RPM. So combinedly এটা আসলে 73 কিলোওয়াট পাওয়ার দেয়। সো আমরা টিএফটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে আলটিমেটলি ইঞ্জিন থেকে ব্যাটারিতে এবং চাকায় পাওয়ার যাচ্ছে। ব্যাটারিতে এখন চার্জ কম আছে, দ্যাটস এখন ইঞ্জিন থেকে ড্রিভেন হচ্ছে। আমরা এখন কারেন্টলি ইকো মোডে আছি। ইভি মোডে যেতে পারছি না কারণ বিকজ অফ ব্যাটারিতে চার্জ কম আছে। ইকো মোডে থ্রটল রেসপন্স অনেকটাই ডাল। এখন ইকো মোডটা অফ করে আমরা দেখবো নর্মাল ওয়েতে। ওকে, সো রাইট নাও ইন এ নর্মাল মোড, ইভি মোড অফ করা। নর্মাল মোডে থ্রটল রেসপন্স ইজ মোর বেটার দ্যান দ্য ইকো মোড। থ্রটল রেসপন্সটা আমরা মোটামুটি এখন অলমোস্ট 30 to 40% দিলেই আমরা একটা রেসপন্স পাচ্ছি। সো নর্মালি হাইব্রিডে সফট টাচ এসি থাকে, যেটা অলমোস্ট প্রিভিয়াস জেনারেশন ক্রাউন থেকে ইন্সপায়ার্ড। সো এই জেনারেশনে এসিতে পিউরিফায়ার হিসেবে ন্যানো ই টেকনোলজি আসে, যেটা আলটিমেটলি প্যানাসোনিক থেকে ইন্সপায়ার্ড। অলমোস্ট মোর দেন 90% ভাইরাস আর ব্যাকটেরিয়া কিল করে। এটা আপনার ড্রাইভার সাইডে যে এসি ভেন্ট আছে, এখান থেকে একটা এয়ার ড্রপলেট বের হয়, যে এয়ার ড্রপলেটের মাধ্যমে ওভারঅল ডাস্ট এবং পোলেন থেকে এটাকে আপনার এয়ার ফ্রেশ করে। সো যারা বলেন হাইব্রিড গাড়ি চালানো একটু কঠিন, এটা ইকোনমি মেনটেন করা কঠিন, বাট ট্রাস্ট মি, এই গাড়িটা আলটিমেটলি সুপার স্মুথ যদি আপনি গাড়িটা চালানো ঠিক মতো চালাতে পারেন। সো আলটিমেটলি আমার মতে যার ডান পা যত ভালো, হাইব্রিডে ইকোনমি মেনটেন করা তার জন্য তত সুবিধা। বিকজ যদি আমরা থ্রটল রেসপন্স বা ব্রেক চিন্তা করি, 3টে স্টেপে লাইক 100% ফুল থ্রটল, 50% হাফ থ্রটল আর হাফ ব্রেক, আর 30 to 20% যেটা একেবারে কম থ্রটল বা থ্রটল বা ব্রেক। সেক্ষেত্রে হাইব্রিডে আমাদেরকে আলটিমেটলি 50-30 বা 50-50 রেশিওতে ড্রাইভ করতে হবে। সো ডান পা আপনি যত ভালো স্মুথলি কন্ট্রোল করতে পারবেন, তত ভালো আপনি বেটার ফুয়েল ইকোনমি পাবেন। ট্রাস্ট মি, কারণ আপনি যদি 50% থ্রটল বা 50% ব্রেকে খেলেন, 50-50 রুলসে আপনি আলটিমেটলি কি করছেন? আলটিমেটলি আপনি লেস এক্সেলারেশন দিচ্ছেন এবং লেস ব্রেক করছেন। সামনে কিছুটা স্পেস রেখে যখন আপনি ব্রেক করছেন, তখন রিজেনারেটিভ ব্রেকিংটা কাজ করছে। আলটিমেটলি রিজেনারেটিভ ব্রেকিং থেকে যে কাইনেটিক এনার্জিটা চাকা থেকে ব্যাটারিতে যায়, সেটা আবার রিচার্জ হচ্ছে। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ বেটার ফুয়েল ইকোনমি ইফ ইউ প্লে 50-50 রুলস। হাইব্রিডের ক্ষেত্রে পিছনে আমাদের যে ব্যাটারি ভেন্ট আছে প্যাসেঞ্জার সিটের ঠিক রাইটে, সেই প্যাসেঞ্জার সিটের রাইটে যদি আপনি ব্যাটারির ভেন্টটা ক্লিন রাখেন,
ডাস্ট থেকে, তাহলে এটা অনেকটাই আপনার ব্যাটারিকে ফুল রাখবে। হাইব্রিডে আমরা তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাইব্রিডে আমরা নর্মালি এসিতে চালাবো। হাইব্রিডে যদি নর্মালি আমরা এসি চালাই তাহলে বাইরের ডাস্ট বা ধুলোবালি কম ঢুকবে, আপনার রিয়ার ভেন্ট গুলো খুব সহজে ময়লা হবে না, সো আপনার ব্যাটারি খুব ইজিলি কুল থাকবে। সো এই কিছু নিটিগিটি থিংস যদি আমরা মেনটেন করি, অবভিয়াসলি আমরা হাইব্রিডে বেটার ফুল ইকোনমি পাবো। সো শুধু হাইব্রিড মানেই যে শুধু ইকোনমি দ্যাটস নট দ্য থিং। হাইব্রিডে আপনি পাওয়ারও ভালো পাবেন। পাওয়ার ভালো পাওয়ার জন্য আপনার ব্যাটারিতে চার্জ রাখতে হবে। ব্যাটারিতে ইনস্ট্যান্ট চার্জের জন্য ইউ ক্যান ইউজ দ্য শিফট বিতে দিয়ে আপনি ইনস্ট্যান্ট একটা চার্জ পাবেন। এই চার্জ করে নিলে ব্যাটারি যখন ফুল চার্জে থাকবে, ইউ ক্যান হ্যাভ এ বুস্টেড পাওয়ার উইথ বোথ ইঞ্জিন অ্যান্ড ব্যাটারি। তো যখন আপনার ব্যাটারি ফুল চার্জ থাকবে তখন আপনি কম্বাইন্ড একটা আউটপুট পাবেন ব্যাটারি এবং ইঞ্জিন থেকে। ইটস অলমোস্ট 99 হর্স পাওয়ার। সো জানি এই পাওয়ারটা আসলে এই গাড়ির জন্য ততটা না, বিকজ ইটস নট এ রেস কার, ইটস এ ভেরি কমন বেসিক কার। বাট এই গাড়ি ইউ ক্যান ইজিলি পুল আউট, 5 থেকে 6 জন মানুষ এটা ইজিলি পুল আউট উইথ সো মেনি কার্গোস ইন দ্য ব্যাক। সো এই গাড়ি নিয়ে সবসময় ছাড়া ইকোনমি চালাবো তা না, ইকোনমি চিন্তা করবো তা না, ইকো মোডটা অফ রেখে ইউ ক্যান এনজয় দ্য পাওয়ার অফ দিস কার। দ্যাটস দ্য রাইড রিভিউ। সো লেটস গেট ব্যাক টু দ্য ডেড রাইড। এক্সিওতে সেফটি ফিচার্স হিসেবে আপনি পাবেন টয়োটা সেফটি সেন্স সি, যেখানে আপনি পাবেন লেন ডিপার্চার অ্যালার্ট বা এলডিএ। লেন থেকে বাইরে চলে গেলে আপনাকে অটোমেটিক অ্যালার্ট করবে এবং টিএফটি ডিসপ্লেতে আপনি লেন পরিবর্তন করেছেন তা দেখাবে। প্রি ক্র্যাশ সেফটি, সামনে হঠাৎ কোনো গাড়ি ব্রেক করলে বা হঠাৎ কোনো স্টেশনারি অবজেক্ট সামনে চলে আসলে এক্সিও তা ডিটেক্ট করে আপনাকে অ্যালার্ট করবে এবং প্রয়োজনে সার্টেন স্পিডে ব্রেকিং অ্যাপ্লাই করবে। অটোমেটিক হাই বিম অ্যাসিস্ট, এই ফাংশনটি অনকামিং ট্রাফিক মনিটর করে এবং হেডলাইটের হাই বিম এবং লো বিম কন্ট্রোল করে অপোজিট সাইড থেকে আসা ড্রাইভারকে গ্লেয়ার থেকে প্রোটেকশন দিবে। উপরে প্রত্যেকটি সেফটি ফাংশন একটি মনোকুলার ক্যামেরা এবং লেজার গাইডেড রেডারের মাধ্যমে আপনার এক্সিও সেফটি সেন্সগুলো মনিটর করে। শুধু তাই নয়, এর বডি স্ট্রাকচার আগের চেয়ে মোর ইম্প্যাক্ট অ্যাবজর্বিং করা হয়েছে, যা কলিশনে ফ্রন্টাল প্রোটেকশন এবং পেডেস্ট্রিয়ান প্রোটেকশন দিবে। অন্যদিকে ফ্রন্ট ব্রেকস হিসেবে ভেন্টিলেটেড ডিস্ক এবং রিয়ারে ট্রেলিং ড্রাম ব্রেকস পাবেন। এছাড়া ইন্টেলিজেন্ট ক্লিয়ারেন্স সোনার বা আইসিএস এবং সামনে এবং পিছনে টোটাল 8টি পার্কিং সেন্সর আপনাকে পার্ক অ্যাসিস্ট করতে হেল্প করবে। এক্সিওতে জি এবং এর উপরের ভ্যারিয়েন্টে রিয়ার ভিউ রিভার্সলিং ফাংশন আসে, যা গাড়ি রিভার্সে দিলে লেফট সাইডে রিয়ার ভিউ মিরর হালকা নিচের দিকে টিল্ট হয়ে রিয়ার বাম্পারের সারাউন্ডিংস দেখাতে হেল্প করবে। এছাড়া এক্সিও হাইব্রিডে যখন মোটরে চলে, ইঞ্জিন বন্ধ থাকায় গাড়ি খুবই নীরবে চলে। এর জন্য অ্যাপ্রোচ অ্যালার্ট হিসেবে এক ধরনের ফেক সাউন্ড আপনি শুনতে পাবেন, যা আশেপাশে মানুষকে গাড়িটি যে এসেছে তা ফেক সাউন্ডের মাধ্যমে অ্যালার্ট করে। এই সাউন্ডটি লেফট সাইডের ফ্রন্ট বাম্পারের নিচে থাকা স্পিকার থেকে আসে, যেটা আপনি প্রয়োজনে বন্ধ করে রাখতে পারবেন। বেটার কন্ট্রোলিং এর জন্য ভেহিকল স্টেবিলিটি কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস এবং হিল স্টার্ট অ্যাসিস্ট কন্ট্রোল ফাংশন পাবেন। কলিশনে প্যাসেঞ্জার প্রোটেকশনের জন্য সামনে 2টি এবং সাইডে কার্টেন এয়ারব্যাগ সহ মোট টোটাল 6টি এসআরএস এয়ারব্যাগ পাবেন। আমরা এখন এক্সিওর সাউন্ড সিস্টেমটা দেখব। এই গাড়িতে এখন টোটাল 4টা স্পিকার রয়েছে। সো লেটস স্টার্ট দ্য মিউজিক। Knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever want to be alone. I don't really ever feel at home. Eclipse নেভিগেশনে টোটাল 80 পর্যন্ত ওঠে, আমরা এখন 60 তে আছি। I don't think I'll ever let you in. Sound is increasing. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold. Take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now.
ট্রিমস এবং অ্যাক্সেসরিজ হিসেবে WXB-তে ডুয়েল টোন কম্বিনেশন রিমস ও জি ভ্যারিয়েন্টে 15 to 16 ইঞ্চ হুইল পাবেন, যেখানে স্টিলের ওপর প্লাস্টিক হাফ ক্যাপ অথবা ডুয়েল টোন রিম থাকে। ট্রিমস অনুযায়ী ফ্রন্ট শো গ্রিলে স্মোকি ব্ল্যাক কম্বিনেশন অথবা ক্রোম ফিনিশ থাকে। WXB-তে বডি কিট সহ রিয়ার লিপ স্পয়লার আসতে পারে। হেডলাইটসে WXB-তে দুটি চেম্বারের, একটিতে বাইবিম এলইডি প্রজেকশন এবং মাঝে ইন্ডিকেটর থাকে। অন্যদিকে জি এবং এক্স ভ্যারিয়েন্টে টোটাল 3 চেম্বারসে, ইন্ডিকেটরের মাঝখানে হাই বিম এবং কর্নারে প্রজেকশনে লো বিম হ্যালোজেন অথবা এলইডি হেডলাইট মাউন্ট করা থাকে। 1.5G ভ্যারিয়েন্টে 15 to 16 ইঞ্চ রিমের সাথে ডুয়েল টোন অথবা স্টিল রিমের উপর প্লাস্টিক হাফ ক্যাপ আসতে পারে। এটা ডিপেন্ড করে জাপানের ইউজারের প্রিফারেন্সের উপর। নন হাইব্রিডে আইডল স্টপ ফাংশন আছে, যেটা অন থাকলে গাড়ি জ্যামে থাকলেও জাস্ট ইঞ্জিন অফ থাকে, কিন্তু ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে এয়ার কন্ডিশন এবং অন্যান্য ইলেকট্রনিক ফাংশন এবং নেভিগেশন অন থাকে। এ সময় ইঞ্জিন অফ থাকার কারণে নন হাইব্রিড হওয়ার পরও যথেষ্ট ফুয়েল সেভ করে। শুধু তাই নয়, মডিফিকেশন হিসেবে আপনি পাবেন মোর এক্সক্লুসিভ মডেলিস্টা বডি কিট এবং টয়োটার স্পোর্ট ডিভিশন TRD এরও বডি কিট। অন্যদিকে 2023 এবং 24 মডেলের এক্সিওতে আপনি পাবেন অলমোস্ট সেম প্যাটার্নের স্মোকি বোল্ড এক্সটেনশন হেডল্যাম্প। আসলে এটা একটু ব্ল্যাকিশ ইফেক্ট দেয়, যেটা লাইট চেম্বার স্মোকি ব্ল্যাক হওয়াতে স্পোর্টি ফিল দেয়। অন্যদিকে রিয়ার ভিউ মিররে অটো ডিমিং ফাংশন এবং ম্যানুয়াল সার্কুলার এসি বাটনেও ন্যানো ইপ ইয়ার ফিউরোপের আসে। হেডল্যাম্পের ক্ষেত্রে রাত্রে ড্রাইভিংয়ে হেডলাইটের বিম প্যাটার্ন অ্যাডিকুয়েট। এছাড়া ইন্টেরিয়র লাইটিংসের ক্ষেত্রে এসি প্যানেলে এবং স্টিয়ারিংয়ের ব্যাটনসে আপনি ওশেন ব্লু কালার এলইডি ইফেক্ট পাবেন। এই গাড়িতে রুম লাইটস হ্যালোজেন আপনি আফটার মার্কেট এলইডিও করে নিতে পারবেন। তাছাড়া লাইটস যথেষ্ট, রাত্রেবেলা বিভিন্ন অপশনস আপনি এই লাইট দিয়ে ইজিলি কভার করতে পারবেন। ওকে, তো রাইট নাও আমরা এটা 0 to 100 করব, যেটা এখন এসি অফ আছে এন্ড উই আর অ্যাকচুয়ালি 2 পিপলস। the total almost 140 or 150 kg হবে আমরা দুজন মিলে। সো রাইট নাও লেটস স্টার্ট ইট। গাড়ি রেভ করছি, গাড়ি বুঝতে পারছে না হোয়াটস গোয়িং। 3, 2, 1 and go. Full throttle pressing and yes, this is 12.7 seconds. Right now we are in the testing ground. দেখতে পাচ্ছেন আমরা এটা বিউটিফুল সাইডেতে পূর্বাচলে চলে এসেছি। সো এখানে আমরা এক্সিও নিয়ে আমরা অটোনোমাস ব্রেকিং টেস্ট করব, যেটা যদিও বাংলাদেশে ইউজফুল না, বাট উই গোনা সি টু সি দ্যাট আসলে এক্সিওর অটোনোমাস ব্রেকিং সিস্টেমটা কিরকম পারফর্ম করে। সো লেটস ডু ইট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা টোটাল একটি গ্রাউন্ড রেখেছি, যেখানে সামনে একটা প্যারাফ্লেক্স আছে, যেখানে একটা স্টেশনারি অবজেক্ট রয়েছে। আমরা দেখবো যে আমাদের মনোকুলার ক্যামেরা এবং রেডার ক্রুজ কন্ট্রোল দিয়ে এক্সিওটা কিরকম পারফর্ম করে এবং কত ফিট আগে এই ব্রেকিং স্টপ করে এবং কি অ্যাকশন করে। সো লেটস চেক ইট আউট। এক্সিওর অটোনোমাস ব্রেকিং সিস্টেম 10 থেকে 15 কিলোমিটার স্পিডে 3 ফিট আগে ব্রেক অ্যাপ্লাই করা ট্রাই করে। তবে যেটা ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে যে ব্রেক অ্যাপ্লাই করার পরে ওয়ার্নিং সাউন্ড দিয়ে অ্যালার্ট করে, কিন্তু আমি আশা করেছিলাম সামনে দাঁড়িয়ে থাকা অবজেক্টের কাছাকাছি যাওয়ার আগেই অটোনোমাস ব্রেকিং আমাকে পেডেস্ট্রিয়ান ওয়ার্নিং সাউন্ড অথবা কোনো পুশ ইন্ডিকেটর দিয়ে অ্যালার্ট করবে, যেটা প্রথমে করেনি বাট পরে একটা সাউন্ড দিয়েছে। যাই হোক, বাংলাদেশের রাস্তায় 2025-এ এখন এফেক্টিভ না হলেও হয়তো অদূর ভবিষ্যতে অটোনোমাস ব্রেকিং কার্যকরী হয়ে উঠবে। Right now we'll do a water drop channels and also the suspension bump. তো আমরা বাম্প এবং সাসপেনশনটা দেখবো কিরকম। We know that Exio has a McPherson start in front and torsion beam at the rear. So basically এটা হচ্ছে for comfort and right now 100 ml water আছে বিকারে। So আমরা কিছু বাম্পের উপর দিয়ে যাবো। ওয়াটার ড্রপ চ্যালেঞ্জ বা সাসপেনশন বাম্প টেস্টে 15 থেকে 20 কিলোমিটার স্পিডে আমরা 100 ml বিগার থেকে প্রায় 2 ml এর মতো ওয়াটার ড্রপ লুজ করেছি। এক্সিও সাসপেনশন সেটআপ, সামনে ম্যাকপারসন স্টার্ট এবং পেছনে টর্শন বিম, মূলত কমফোর্টকে মাথায় রেখে দেওয়া। এটা একটি ব্যালেন্স সাসপেনশন, যেটা বেশিরভাগ কম্প্যাক্ট কারে কমফোর্টের কথা মাথায় রেখে এই সাসপেনশন সেটআপ দেওয়া হয়। At the speed of 20 2 থেকে 3 মিলের মতো আমরা লুজ করেছি। কর্নারিং এর সময় বডি রোলের ক্ষেত্রে ফ্রন্ট ট্র্যাক উইথ 1470 mm এবং পেছনে রিয়ার ট্র্যাক উইথ 1460 mm হওয়াতে সার্টেন স্পিডে স্টেবল থাকলেও হাই স্পিডে এর বডি রোল হওয়ার সম্ভাবনা আছে। এখন টয়োটা এক্সিওর কম্পিটিশনে কি আছে দেখা যাক। এক্সিওর হেড টু হেড কম্পিটিশনে রিকন্ডিশন ইউনিট হিসেবে আছে হন্ডা গ্রেস, ব্র্যান্ড নিউ হিসেবে হন্ডা সিটি এবং নিশান আলমেরা। সবগুলোই 1.5 লিটার ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন এক্সেপ্ট নিশান আলমেরা, যেটা 1 লিটার টার্বোচার্জ ইঞ্জিন 1000 সিসি।
তাছাড়া হর্স পাওয়ারের দিক দিয়ে এগিয়ে আছে হন্ডা গ্রেস বিকজ অফ ইটস 7-স্পিড IDCT বা ইন্টেলিজেন্ট ডুয়েল ক্লাচ ড্রাইভের কারণে। এই ডিসিটি ট্রান্সমিশন হওয়ার কারণে এটার হর্স পাওয়ার বেশি। এছাড়া ট্রান্সমিশন অন্য সবগুলোই সিভিটি। সাসপেনশনের দিক দিয়ে সবগুলোই কাইন্ড অফ সিমিলার, সবগুলোই ম্যাকপারসন স্টার্ট অ্যাট দ্য ফ্রন্ট অ্যান্ড রিয়ারে টর্শন বিম। টায়ার এবং অ্যালয়ে সবগুলোতে আমরা 15 বা 16 ইঞ্চের অ্যালয় পাচ্ছি। ব্রেকস হিসেবে সবগুলোই কাইন্ড অফ সেম, ফ্রন্টে ভেন্টিলেটেড ডিস্ক এবং রিয়ারে ড্রাম ব্রেকস। অন্যদিকে ডাইমেনশনের দিকে চিন্তা করলে এগিয়ে থাকবে নিশান আলমেরা। ওয়ারেন্টি বা ফ্রি সার্ভিসে চিন্তা করলে রিকন্ডিশন হওয়াতে টয়োটা এক্সিও এবং হোন্ডা গ্রেস আমাদের লোকাল ইম্পোর্টারের উপরই ভরসা করতে হবে। ব্র্যান্ড নিউয়ের জন্য হোন্ডা সিটিতে আমরা 3 ইয়ার্স বা 20,000 কিলোমিটারের ওয়ারেন্টি পাচ্ছি। নিশান আলমেরা যেখানে দিচ্ছে 5 ইয়ার্স এবং 50,000 কিলোমিটার ওয়ারেন্টি। ফ্রি সার্ভিসে আমরা হোন্ডা সিটি 5 বছরে 10টি ফ্রি সার্ভিস পাবো, যেখানে নিশান আলমেরা 3 ইয়ার্স আফটার সেল সার্ভিস প্রোভাইড করছে। প্রথম দুটি জেডিএম ভার্সন, সো কোয়ালিটি নিয়ে নো ইস্যুস। পরেরগুলো কোয়ালিটি নিয়ে ইস্যু হবে না বিকজ ইটস এ ব্র্যান্ড নিউ অ্যান্ড থাইল্যান্ড মেড। ফিচার্সের কথা বললে রিকন্ডিশনে অবভিয়াসলি এগিয়ে থাকবে হোন্ডা গ্রেস, তবে হোন্ডা সিটি এবং নিশান আলমেরা কাইন্ড অফ একই রকম ফিচার্স দিচ্ছে। যদি আমরা সুপার কুল ফিচার্স বলি বা ইউনিক ফিচার্স বলি, তাহলে হোন্ডা গ্রেস এবং হোন্ডা সিটি রিয়ার এসি ভেন্টস অফার করছে, যেখানে নিশান আলমেরা 360 ডিগ্রি বার্ড সাইজ সারাউন্ডিং ভিউ অফার করছে। ফুয়েল কনজাম্পশন বললে অনেকটা এগিয়ে থাকবে টয়োটা এক্সিও, হোন্ডা গ্রেসও খারাপ না। বাংলাদেশের রোডে আমরা টয়োটা এক্সিওতে সিটি মাইলেজ প্রায় 14 থেকে 17 এবং হাইওয়েতে 19 থেকে 25 পর্যন্ত ভালো মাইলেজ পাওয়া গিয়েছে যদি গাড়ির ভালোভাবে মেনটেনেন্স করা যায়। তাছাড়া প্রাইস পয়েন্ট চিন্তা করলে আমরা টয়োটা এক্সিও বা হোন্ডা গ্রেস কাইন্ড অফ সিমিলার প্রাইসে পাবো, 22 থেকে 31 লাখ বা 23 থেকে 30 লাখের মধ্যে। হোন্ডা সিটির প্রাইস 38 লাখের আশেপাশে এবং নিশান আলমেরা 30 লাখের আশেপাশে। টয়োটা এক্সিওর সাথে ব্র্যান্ড নিউ হিসেবে আরও কম্পিট করছে সুজুকি সিএস, প্যারাডোয়া বেজা, চ্যাঙ্গান এলসবিন এবং প্রোটন S70। 1.5 লিটার হিসেবে অফার করছে সুজুকি সিএস, চ্যাঙ্গান এলসবিন এবং প্রোটন S70, যেখানে প্রোটন S70 1.5 লিটারের সাথে 3 সিলিন্ডার টার্বোচার্জ অফার করছে। হর্স পাওয়ারের দিক দিয়ে এগিয়ে থাকবে প্রোটন S70। ট্রান্সমিশন বললে সুজুকি সিএস এবং প্যারাডোয়া বেজা দুইটাই 4 স্পিড অটোমেটিক। তাছাড়া ডিসিটি হিসেবে অফার করছে 5 স্পিড চ্যাঙ্গান এলসবিন এবং প্রোটন S70 7 স্পিড। সাসপেনশন এবং ব্রেকস কাইন্ড অফ সবগুলোরই সেম। টায়ার এবং অ্যালয়ে 14 থেকে 17 ইঞ্চির মধ্যেই সবগুলোতে পাওয়া যাবে। বডি ডাইমেনশনের কথা চিন্তা করলে এগিয়ে থাকবে প্রোটন S70। ওয়ারেন্টির কথা চিন্তা করলে সুজুকি সিএস, প্যারাডোয়া বেজা এবং চ্যাঙ্গান এলসবিন 3 ইয়ার্সের ওয়ারেন্টি দিচ্ছে, যেখানে প্রোটন S70 5 ইয়ার্সের আনলিমিটেড মাইলেজ ওয়ারেন্টি দিচ্ছে। অ্যাসেম্বলি চিন্তা করলে সুজুকি সিএস অ্যাসেম্বল হচ্ছে ইন্ডিয়ায়, প্যারাডোয়া বেজা মালয়েশিয়ায়, চ্যাঙ্গান এলসবিন চায়না এবং প্রোটন S70 মালয়েশিয়ায়। ফিচার্সের দিক দিয়ে কম বেশি একরকম অফার করলেও যদি এক্সক্লুসিভ ফিচার্স বলি তাহলে চ্যাঙ্গান এলসবিন দিচ্ছে সানরুফ, প্রোটন S70 দিচ্ছে 360 ডিগ্রি ভিউ এবং 12.3 ইঞ্চি ডিসপ্লে উইথ ভয়েস কমান্ড। আর তাছাড়া ফুয়েল কনজাম্পশন চিন্তা করলে সুজুকি সিএস এবং প্যারাডোয়া বেজা অলমোস্ট ম্যানুফ্যাকচার রিকমেন্ড 20 to 21 কিলোমিটার পার লিটার দিচ্ছে। তাছাড়া প্রাইস পয়েন্ট চিন্তা করলে সুজুকি সিএস 36 লাখ প্লাস মাইনাস, প্যারাডোয়া বেজা 25 লাখ প্লাস মাইনাস এবং চ্যাঙ্গান এলসবিন 24 থেকে 25 লাখ এবং প্রোটন S70 36 থেকে 37 লাখের মধ্যে পাওয়া যেতে পারে। নাও দ্য লাইকস অ্যান্ড ডিসলাইকস পার্ট। তো শুরুতে লাইকস। এক্সিওর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর ফুয়েল এফিসিয়েন্সি অ্যান্ড ইমপ্রেসিভ মাইলেজ। টয়োটার হতে প্র্যাকটিক্যালিটি, রিলায়েবিলিটি এবং একটা কমফোর্টেবল রাইড আপনাকে দিবে। এটার রিসেল ভ্যালু যথেষ্ট ভালো, বিভিন্ন জায়গায় স্পেয়ার্স অ্যাভেলেবিলিটি ভালো, যার ফলে প্রাইসটা তুলনামূলক কম হয়। বাট মনে রাখতে হবে জাপানিজ পার্টস লাগালে আপনার অবভিয়াসলি অন্যান্য ব্র্যান্ডের মতোই দাম পড়বে। ইটস এ মেকানিক্স কার। বাংলাদেশের যে কোনো জায়গায় এই গাড়ি নিয়ে আটকে গেলে মেকানিক্স বা ওয়ার্কশপের লোকেরা আপনার এই গাড়িটি হাত দিতে ভয় পাবে না। লো মেনটেন্যান্স কার অ্যাজ ইউজুয়াল টয়োটার বলে। এছাড়া সেফটিতে জেডিএম হতে জাপানিজ ডোমেস্টিকের অনেক সেফটি রুলস এটা মেনটেন করে। তাছাড়া টয়োটা সেফটি সেন্স তো থাকছেই। বেসিক কার হিসেবে অল বেসিক অ্যামিনিটিস আপনি পাবেন। নাও দ্য নেগেটিভ পয়েন্টস অর ডিসলাইকস। ফুল এফিসিয়েন্সি বাড়ানোর সাথে সাথে এর পারফরমেন্স লিমিটেড করা হয়েছে। কম্প্যাক্ট সাইজ হওয়াতে রিয়ার সিটে একটু স্পেস কম মনে হতে পারে। বেসিক ইন্টেরিয়র ম্যাটেরিয়াল ইউজ করার কারণে অনেকটাই চিপ ফিল হতে পারে। টেকনোলজিও যথেষ্ট পুরাতন বা আউটডেটেড। কিছু ছোট কমপ্লেন, যেমন রিয়ার প্যাসেঞ্জারের জন্য রিয়ার এসি ভেন্টস বা ইউএসবি পাওয়ার আউটলেট নেই। রিয়ার প্যাসেঞ্জার সিটে হেড অ্যাডজাস্টমেন্ট করা যায় না। ইভেন প্যাসেঞ্জার সিটটাও কোনো রিক্লাইনেশন করা যায় না। নন হাইব্রিডের ক্ষেত্রে আইডল স্টপ ফাংশন যতবারই গাড়ি স্টার্ট দেওয়া হয় ততবারই এটা অটোমেটিক অন হয়ে যায়। ট্রান্সমিশন টানেলটাও বড়, যিনি মাঝখানে বসবেন তার পা রাখতে একটু কষ্ট হতে পারে। আর যেটা সবচেয়ে বড় প্রবলেম, সেটা রিসেন্ট প্রাইস হাইক যথেষ্ট হওয়াতে এটা অনেকটাই আকাশচুম্বী প্রাইস। তো ইন ফিউচার 2025 সালের পরে এটার প্রাইস অলমোস্ট হোন্ডা ইনসাইটের কাছাকাছি হয়ে যেতে পারে, যেটা হোন্ডা ইনসাইটের ডিরেক্ট কম্পিটিশন না বা তার মতো অফার করছে না। সো এখন চলে আসলাম ফাইনাল ভার্ডিক্টে। সো বাংলাদেশে এর পপুলারিটি দেখেই বুঝতে পারছেন ইটস দ্য কার ফর ডেফিনেটলি বাই। বাট 2025 সালের পরে এটা কিনতে গেলে একটু চিন্তা করা উচিত, লাইক এর প্রাইস হাইক,
তখনকার চিন্তা করলে আউটডেটেড টেকনোলজি এবং বেসিক অ্যামিনিটিস প্রোভাইড করছে। তো সেই হিসেবে কম্পিটিশনের সাথে এর কতটা মানানসই বা কতটা ভ্যালু প্রোভাইড করছে সেটা দেখে নেওয়া ঠিক হবে। All good things must have an end. Same goes for Exio as well. Exio 2024 জুন থেকে প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছে। সো এই গাড়িটি অলরেডি অ্যান্টিকের লিস্টে নাম লিখে ফেলেছে। সো বুঝতেই পারছেন এই গাড়ির সাথে আমাদের অনেক ইমোশনস, ফিলিংস এবং মেমোরিজ রয়েছে। সো হেডস অফ ট্রাইবিউট ফর দিস বিউটিফুল Exio. আজকে এই পর্যন্তই। এরকম আরো নতুন ভিডিও পেতে ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড ফলো আস অন ফেসবুক অর ইনস্টাগ্রাম। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।